আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসা কুক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি। কিভাবে রান্না করলে পোলাওটা একদম সাদা ধবধবে হবে আর কতটুকু চালের জন্য কতটুকু পানি দিতে হবে, এবং পোলাওটা ঝরঝরে করার জন্য সাথে থাকবে টিপস এবং ট্রিক্স। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন দেখে নেই সম্পূর্ণ ভিডিওটি। চুলায় আমি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ঘি নেই, এজন্য আমি তেলটাই দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেলে বাদামি রঙের করে ভেজে নিতে হবে। এটা আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটিতে তুলে নিব। এখন আমি এখানে দিয়ে নিব তেজপাতা, দিয়ে নিয়েছি 4টা এলাচ, 4টা লবঙ্গ। এটা যেহেতু আমি পোলাও রান্না করছি সেহেতু মশলাটা কমই ব্যবহার করেছি, নাহলে একটা মশলার গন্ধ থেকে যাবে। এখন দিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পুড়ে ফেলা যাবে না, এইদিকে খেয়াল রাখতে হবে। পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি আগে থেকেই 3 কাপ পরিমাণ চাল ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। পোলাওটা আগে থেকে ধুয়ে রাখলে পোলাও ভাতটা অনেক সুন্দর হয়। এখন আমি পেঁয়াজের মধ্যে চালটা দিয়ে নিব। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাও চাল যতটা ভাজবেন ততটা ঝরঝরা হবে এবং দেখতেও সুন্দর হবে। এর মধ্যে আমি দিয়ে নেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যে পর্যন্ত চালটা ঝুরঝুরে না হচ্ছে ওই পর্যন্তই ভেজে নিতে হবে। আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন চালটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নিব 5 কাপ পরিমাণ ফুটন্ত পানি। পোলাও ভাতে কিন্তু অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে। এখন দিয়ে নিব আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়। আমি 3 কাপ চালের জন্য 5 কাপ পানি এবং 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আগে থেকে বেশি পানি দিলে ভাতটা নরম হয়ে যাবে, এজন্য আমি একটু কমিয়ে পানি দিয়েছি। যদি আবার লাগে সেহেতু আপনি আবার পানি অ্যাড করতে পারেন। দিয়ে নিব 3টা কাঁচামরিচ, এর সাথে দিয়ে নিব 5-6টা কিশমিশ। এখন ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিব। 6-7 মিনিট পর আবার আমরা ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।